হ্যালো স্টুডেন্টস, এই ভিডিও সেশনে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। আর প্রোগ্রামটা হচ্ছে কি একটা লিস্ট অফ অবজেক্টসকে আমরা সর্ট করব ইউজিং কালেকশনস লাইব্রেরি ক্লাস। তো কালেকশনসটা একটা লাইব্রেরি ক্লাস যেখানে অলরেডি কিছু অ্যালগরিদমস, কিছু মেথডস অ্যাভেলেবেল রয়েছে, যেখানে বিভিন্ন অ্যালগরিদমস ইমপ্লিমেন্টেড। তার মধ্যে একটা হচ্ছে সর্টিং। তো আজকে কালেকশনস ক্লাসের সর্টিং মেথডটা আমরা ইউজ করে একটা লিস্ট অফ অবজেক্টসকে সর্ট করা শিখব। তো যেই লিস্ট অফ অবজেক্টস আমি আজকে শর্ট করা শেখাবো সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট। তো আমি অলরেডি একটা ক্লাস লিখে রেখেছি, স্টুডেন্ট ক্লাস, যেখানে দুটো অ্যাট্রিবিউটস রয়েছে, দুটো প্রাইভেট অ্যাট্রিবিউটস, নেম অ্যান্ড মার্কস। আর তার মধ্যে একটা কনস্ট্রাক্টর আমি লিখে রেখেছি, যেখানে নেম আর মার্কসটা আমরা অ্যাট দ্য টাইম অফ অবজেক্ট ক্রিয়েশন নিচ্ছি আর এই অ্যাট্রিবিউটসগুলোকে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। তারপর দুটো গেটের মেথড লিখে রেখেছি, কেন কি এই দুটো প্রাইভেট অ্যাট্রিবিউটস। তো এই দুটোকে বাইরের থেকে অ্যাক্সেস করার জন্য, বাইরের ভ্যালিউসগুলো জানার জন্য আমরা এই গেট নেম আর গেট মার্কস মেথড ইউজ করব। তো এগুলোকে গেটের মেথডস বলা হয়। তো গেটের মেথড লিখে রেখেছি। আরেকটা জিনিস যেটা আমরা এখানে করব ওটা হচ্ছে টু স্ট্রিং মেথডটা আমরা ওভাররাইড করব। তো টু স্ট্রিং মেথডটা একটা স্পেশাল মেথড যেটা অলরেডি অবজেক্ট ক্লাসের মধ্যে ডিফাইন্ড। অবজেক্ট ক্লাসটা কি? অবজেক্ট ক্লাসটা হচ্ছে ক্লাস হায়ারার্কির সবথেকে টপমোস্ট ক্লাস। জাভা ক্লাস হায়ারার্কিতে সবথেকে টপমোস্ট ক্লাসটা হচ্ছে অবজেক্ট ক্লাস। আর যে কোনো ক্লাস ইমপ্লিসিটলি অবজেক্ট ক্লাসের চাইল্ড ক্লাস। আইদার আমরা এক্সপ্লিসিটলি অবজেক্ট ক্লাসের থেকে ইনহেরিট করতে পারি, কিন্তু যদি আমরা কোনো ক্লাসকে অন্য ক্লাস দিয়ে ইনহেরিট নাও করাই তাহলেও সবকটা ক্লাস অবজেক্ট ক্লাসের চাইল্ড ক্লাস। যেমনি এখানে স্টুডেন্ট ক্লাসকে আমরা এক্সপ্লিসিটলি কোনো ক্লাস দিয়ে ইনহেরিট করাইনি, ইভেন দো এইটা অবজেক্ট ক্লাস থেকে ইমপ্লিসিটলি ইনহেরিট করছে। আর অবজেক্ট ক্লাসের মধ্যে এই টু স্ট্রিং মেথডটা লেখা আছে। বাই ডিফল্ট অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং মেথডের যে ডেফিনেশনটা রয়েছে সেটার মধ্যে একটা ক্লাসের ফুললি কোয়ালিফাইড নেম আর প্লাস একটা হ্যাশ কোড, একটা ইউনিক কোড রিটার্ন হয়। তো আমরা ওই ডেফিনেশনটাকে ওভাররাইড করতে চাইছি। কেন করতে চাইছি কিছু মোমেন্টেই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইড করি এখানে। তো টু স্ট্রিং মেথডের যে প্রোটোটাইপটা হচ্ছে ওটা স্ট্রিং রিটার্ন করে। তো টু স্ট্রিং নামটা হচ্ছে টু স্ট্রিং, প্যারামিটার হিসাবে কিছুই নেই, আর একটা স্ট্রিং রিটার্ন করে। তো আমরা এখান থেকে কি রিটার্ন করতে চাইছি? এই পার্টিকুলার অবজেক্টের যে দুটো অ্যাট্রিবিউটস রয়েছে তার ভ্যালুসগুলো আমরা রিটার্ন করতে চাইছি। তো এখানে আমি লিখে দিই নেম ইজ প্লাস এই অবজেক্টের নেম অ্যাট্রিবিউট অ্যান্ড আরেকটা কি, নেম আর মার্কস। মার্কস ইজ this dot marks, রাইট। তো এই স্ট্রিংটা আমরা এখান থেকে টু স্ট্রিং মেথডের থেকে রিটার্ন করে দিই। আর এখানে এই যে ওয়ার্নিংটা শো করছে নেটবিনস আইডিতে, আমরা এটাকে সরানোর জন্য @ওভাররাইড অ্যানোটেশনটা অ্যাপ্লাই করে দিতে পারি। এবার কি হবে কি, আমরা টু স্ট্রিং মেথডটাকে যেহেতু ওভাররাইড করে রেখেছি, এটার অবজেক্টের ওপরে যখন আমরা টু স্ট্রিং মেথডটাকে কল করব তখন এই ডেফিনেশনটা কল হবে। যদি এটা ওভাররাইড না করতাম তাহলে যেটা ডিফল্ট ডেফিনেশনটা ছিল অবজেক্ট ক্লাসের ভেতরে সেইটা কল হতো। এবার তো আমরা স্টুডেন্ট ক্লাসটা অলরেডি লিখে নিয়েছি। এবার একটা গেট স্টুডেন্ট, তো আমি যে মেন ক্লাসটা রয়েছে জাভা অ্যাপ্লিকেশন 42, এই ক্লাসের মধ্যে একটা মেন মেথড রয়েছে আর একটা গেট স্টুডেন্ট বলে একটা মেথড লিখে রেখেছি। গেট স্টুডেন্টটা কি করছে কি, এই যে ক্লাসটা আমরা লিখলাম তার যে অ্যাট্রিবিউটগুলোর ডিটেলস এটা ইউজারের থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এখানে এন্টার স্টুডেন্ট নেম প্রম্পট করছি ইউজারকে, এন্টার মার্কস অবটেন বাই স্টুডেন্ট এটা প্রম্পট করা হচ্ছে। আর এই দুটোর ভ্যালিউ আমরা নিয়ে একটা স্টুডেন্ট ক্লাস, একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করছি
আর এই দুটো ভ্যালু নাম আর মার্কসটা যেটা ইউজারের থেকে নিলাম সেটা পাস করে দিচ্ছি। তো একটা স্টুডেন্ট অবজেক্ট আমরা এখানে ক্রিয়েট করে তারপর এটাকে রিটার্ন করছি। তো গেট স্টুডেন্ট মেথডটা আমরা ইউজ করব ফ্রম মেন মেথড। আমরা এটাকে বারবার কল করব যতক্ষণ ইউজারের কাছে নতুন স্টুডেন্টের ইনফরমেশান এন্টার করতে চাইছে ইউজার, ততক্ষণ আমরা এই গেট স্টুডেন্ট কল করে করে ইউজারের থেকে সবকটা স্টুডেন্টের ইনফরমেশান নিয়ে নেব, তারপর একটা লিস্টে স্টোর করে দেব, তারপর আমরা ওই লিস্টটাকে সর্ট করাবো। তো এইখানে ইউজারকে বারবার ওই প্রম্পট করা স্টুডেন্টের ডিটেলস এন্টার করার প্রম্পট করার জন্য একটা ওয়াইল লুপ রেখে রেখেছি। এই ওয়াইল লুপটা একটা নেভার এন্ডিং লুপ। তো এখানে কন্ডিশনটা আমরা ট্রু দিয়ে রেখেছি, তার মানে হচ্ছে এটা সবসময় রান করতে থাকবে, ঠিক আছে। এটার ভেতরের থেকে আমরা এটাকে কন্ডিশনালি ব্রেক করব। তো এখানে যদি আনসারটা ইউজার, এখানে তো আমরা প্রম্পট করব ইউজারকে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, যদি ইউজার এন প্রেস করে তাহলে আমরা কি করব, এখান থেকে ব্রেক আউট করে বেরিয়ে আসব, ঠিক আছে। তো এই ওয়াইল লুপের স্টার্টিংয়ে আমরা কি করছি, এই গেট স্টুডেন্ট মেথডটাকে কল করেছি, যেটা আমরা অলরেডি লিখে রেখেছি। এবার গেট স্টুডেন্টের মেথডের ভেতরে থেকে আমরা একটা স্টুডেন্টের ইনফরমেশান নিয়ে স্টুডেন্টের অবজেক্ট রিটার্ন করছি, যেটা এই লোকাল ভেরিয়েবলে আমরা স্টোর করে নিচ্ছি। তারপরে এই স্টুডেন্ট অবজেক্টটাকে আমরা একটা অ্যারে লিস্টে অ্যাড করে নিচ্ছি। তো এখানে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করা হয়েছে, অ্যারে লিস্ট স্টুডেন্টস ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট স্টুডেন্ট। তো এই অ্যারে লিস্ট স্টুডেন্টস অ্যারে লিস্টটার মধ্যে আমরা সব কটা স্টুডেন্টের অবজেক্ট যেগুলো ক্রিয়েট করছি সেগুলো অ্যাড করতে থাকবো, ঠিক। তো এই ওয়াইল লুপটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ ইউজার এই ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউর আনসারটা এন না দেয়। যেমনি এন দেবে তখন আনসারটা, এই যে আনসারটা আমরা এখানে চেক করাচ্ছি এনের সাথে, যদি এটা ম্যাচ হয়ে যায় তাহলে আমরা এই লুপের থেকে বেরিয়ে আসছি। এবার লুপের বাইরে আমরা যেটা করব ওটা হচ্ছে এই লিস্টটাকে আমরা প্রিন্ট করে নেব বিফোর সর্টিং অ্যান্ড আফটার সর্টিং। তো এখানে আমি লিখে দিচ্ছি the list before sorting। এবার এই লিস্টটাকে আমরা প্রিন্ট করে নিই। তো আমাদের বেশি কিছু করতে হবে না, এই যে প্রিন্ট এলএনের যে ডেফিনেশনটা এটা অ্যারে লিস্ট প্রিন্ট করার জন্য অলরেডি রেডি। মানে আমরা যদি শুধু এখানে স্টুডেন্টস দিয়ে দিই তাহলে ওটা খুব ভালোভাবে এটাকে প্রিন্ট করে দেবে। তো প্রিন্ট এলএনের ডেফিনেশনের মধ্যে অলরেডি স্টুডেন্টস প্রিন্ট করার ডেফিনেশনটা রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, যেখানে প্রত্যেক কটা এটা কি করবে কি এই অ্যারে লিস্টের প্রত্যেক কটা এলিমেন্ট কনসোলে প্রিন্ট করে দেবে। এবার যখন প্রত্যেক কটা এলিমেন্ট প্রিন্ট করতে যাবে তখন এই যে এই লিস্টের মধ্যে যে এক একটা অবজেক্ট রয়েছে স্টুডেন্ট অবজেক্ট, তার টু স্ট্রিং মেথডটা কল হবে, ইমপ্লিসিটলি কল হবে। তো এই টু স্ট্রিং মেথডটা একটা স্পেশাল মেথড, যেমনি আমরা বললাম এটা একটা স্পেশাল মেথড, যেটা যখন কোনো পার্টিকুলার ক্লাসের অবজেক্ট প্রিন্ট করা হয় তখন এই টু স্ট্রিং মেথডটা ইমপ্লিসিটলি কল হয়ে যায়। তো এখানে এই যে প্রিন্ট এলএন মেথডটা কী করবে, প্রত্যেক কটা এলিমেন্ট এই লিস্টের প্রিন্ট করবে কনসোলের মধ্যে। এবার যখন প্রিন্ট করছে তখন এক একটা অবজেক্টের মধ্যে যে টু স্ট্রিং মেথডটা রয়েছে সেইটা কল হয়ে যাবে, আর যেই স্ট্রিংটা টু স্ট্রিং মেথডটা রিটার্ন করবে সেটা কনসোলে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা টু স্ট্রিং মেথড দিয়ে আমরা কি রিটার্ন করেছি, আমরা ওই অবজেক্টের নেম আর মার্কসটা কনক্যাটিনেট করে এই স্ট্রিংটা রিটার্ন করছি। তো এটাই আমাদের কনসোলে প্রিন্ট হয়ে যাবে, রাইট। তো এটাকে একটুখানি ছোটো করে দেওয়া যাক, আদারওয়াইজ না অনেক বেশি জায়গা নিয়ে নেবে। লেট আস মেক ইট লিটল স্মলার। তো নাম আর স্পেস তারপর মার্কস, দ্যাটস ইট, এইটুকুই যথেষ্ট আমাদের জন্য। এবার এইটাকে সর্টিং কেমন করে করতে হয় সেটা শেখার আগে আমরা দেখে নিই এইটুকু প্রোগ্রাম ঠিক করে রান করছে কিনা।
তো এখন কম্পাইল হয়ে গেছে। এন্টার স্টুডেন্ট নেম, তো আমরা একটা স্টুডেন্টের নাম দিই। Do you want to continue? Yes. Enter student name. ওহো, তো আমি ওয়াই এর জায়গায় আমি শুভ দিয়ে দিয়েছি। এনিওয়ে, নাও শুভ দিলাম, এবার 56 দিই। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? নো, তিনটে এলিমেন্ট দিয়ে দিয়েছি। তো এখানে যেটা প্রিন্ট হচ্ছে অজয় 98, বিজয় 75, শুভ 56 উইদিন স্কোয়ার ব্র্যাকেট। তো এটা প্রিন্ট এলের ডেফিনেশনে অলরেডি রয়েছে। আর যখন এক একটা এলিমেন্ট প্রিন্ট এলেনটা প্রিন্ট করছে তখন ইমপ্লিসিটলি তার টু স্ট্রিং মেথডটা কল হয়ে যাচ্ছে। আর টু স্ট্রিং মেথড থেকে আমরা এটাই রিটার্ন করেছিলাম, স্টুডেন্টের নাম আর স্টুডেন্টের মার্কস। তো এটা প্রিন্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমরা দেখি কেমন করে ইনবিল্ট কালেকশন ক্লাসের ভেতরের থেকে কালেকশন ক্লাসের সর্ট মেথডটা ইউজ করে আমরা এই আরে লিস্টটাকে সর্ট করতে পারি। তো আমরা সেটা দেখব। এবার কালেকশনসটা ইউজ করার জন্য আমাদের সেটাকে ইম্পোর্ট করতে হবে। সেটা java.util-এর একটা ক্লাস, import java.util.collections। তো এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এবার এটাকে আমরা ইউজ করে লিস্টটাকে সর্ট করতে যাব। বাট এখানে একটা প্রবলেম আসবে, সেটা আমরা দেখব কি প্রবলেম এটা। তো সর্ট মেথডটা কল করছি, এখানে সর্ট মেথড অলরেডি রয়েছে। এবার এই স্টুডেন্ট লিস্টটা আমরা এখানে পাস করতে চাইছি, বাট স্টুডেন্ট লিস্টটা পাস করলে হবে না, এখানে কিছু এরর দিচ্ছে। এররটা কি স্টুডেন্টের অবজেক্টসগুলো কম্পেয়ারেবল না। মানে এই সর্টের ডেফিনেশনটা বুঝতে পারছে না কি একটা স্টুডেন্ট অবজেক্ট অন্য স্টুডেন্ট অবজেক্টের থেকে কেমন করে বড়, কোনটা বড় কোনটা ছোট। তো ওই ডেফিনেশনটা আমাদের প্রোভাইড করতে হবে। সর্ট মেথডকে বোঝাতে হবে কি একটা আমাদের ডেফিনেশন হিসাবে কোন স্টুডেন্টটা বড় কোন স্টুডেন্টটা ছোট। তো সেই ডেফিনেশনটা প্রোভাইড করতে গেলে আমাদের কি করতে হবে কি স্টুডেন্ট ক্লাসকে দিয়ে কম্পেয়ারেবল বলে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করাতে হবে। ঠিক আছে, কম্পেয়ারেবল ইন্টারফেসের এটা একটা ইনবিল্ট ইন্টারফেস। আর কম্পেয়ারেবল ইন্টারফেসের মধ্যে শুধু একটাই মেথড রয়েছে, কম্পেয়ার টু, যেটা ইমপ্লিমেন্ট করে আমরা কালেকশনস ডট সর্টকে এটা বোঝাতে পারি কি আমাদের ডেফিনেশন হিসাবে কোন স্টুডেন্টটা বড় কোন স্টুডেন্টটা ছোট। একবার কালেকশনস ডট সর্ট যদি বুঝে যায় কি কোন স্টুডেন্টটা বড়, দুটো যখন স্টুডেন্টের অবজেক্ট কম্পেয়ার করছে তার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তাহলে ওই ডেফিনেশনটা ইউজ করে ও স্টুডেন্টের লিস্টটাকে সর্ট করতে পারে। তো এবার আমরা কম্পেয়ারেবল যে ইন্টারফেসটা রয়েছে সেটা ইমপ্লিমেন্ট করে দিই। কম্পেয়ারেবল ইন্টারফেসটা java.lang-এর পার্ট। java.lang-টা অলরেডি ইমপ্লিসিটলি ইম্পোর্টেড থাকে যে কোনো জাভা প্রোগ্রামের মধ্যে, তাই বলে ওটাকে আলাদা করে ইম্পোর্ট করার দরকার নেই। তো এখানে আমরা লিখব implements comparable আর কম্পেয়ারেবলটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেব। তো আইডির বেনিফিটটা আমি এখানে ওঠাচ্ছি, এখানে ক্লিক করলে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথডস আসছে। আদারওয়াইজ আমরা ডিরেক্টলি এটাকে টাইপ করে দিতে পারতাম পাবলিক এন্ড কম্পেয়ার টু। এটা হচ্ছে কম্পেয়ারেবল ইন্টারফেসের মেথডটা যেটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে ডেটা টাইপটা কি, এখানে রিটার্ন ডেটা টাইপটা হচ্ছে ইন্ট। মানে এক্সকিউজ মি, আমাদের এই যে কারেন্ট অবজেক্টটা যেটার মধ্যে কম্পেয়ার টু ডিফাইন্ড রয়েছে সেটাকে এই প্যারামিটার অবজেক্টের সাথে কম্পেয়ার করতে হবে। এবার কারেন্ট অবজেক্টটা যদি প্যারামিটার এই স্টুডেন্ট ওর থেকে, এই ও অবজেক্টটার থেকে যদি ছোট হয় তাহলে আমাদের একটা নেগেটিভ নাম্বার রিটার্ন করতে হবে, যদি ইকুয়াল হয় তাহলে 0 রিটার্ন করতে হবে, আদারওয়াইজ যদি বড় হয় তাহলে একটা পজিটিভ নাম্বার রিটার্ন করতে হবে। বা ইকুয়ালিটিটা আমরা ছেড়েও দিলাম, যদি ছোট হয় তাহলে নেগেটিভ নাম্বার রিটার্ন করতে হবে,
আদারওয়াইজ একটা পজিটিভ নাম্বার রিটার্ন করতে হবে। তো এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল সর্ট করতে চাইছি স্টুডেন্টের নাম দিয়ে। তো আমরা স্টুডেন্টের নামটা কম্পেয়ার করাবো। তো কারেন্ট অবজেক্টের নামটা আমরা কম্পেয়ার করাই। কারেন্ট অবজেক্টের নামটা দিসের মধ্যে আমরা পেয়ে যাব দিস নেম, আর সেটাকে আমরা কম্পেয়ার করাবো এই প্যারামিটার অবজেক্টের নাম দিয়ে। তো এই নেমটা হচ্ছে একটা স্ট্রিংয়ের অবজেক্ট, আর স্ট্রিংয়ের মধ্যে অলরেডি কম্পেয়ার টু মেথডটা ওভাররিডেন। তো আমরা ওই স্ট্রিংয়ের কম্পেয়ার টুটাকে ইউজ করে নেব এখানে, ঠিক আছে? হোপ এটা ক্লিয়ার। তো স্ট্রিংয়ের মধ্যেই কম্পেয়ার টু, স্ট্রিংটা অ্যাকচুয়ালি একটা কম্পেয়ারেবল ক্লাস, মানে স্ট্রিং ক্লাসের মধ্যে অলরেডি কম্পেয়ারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করা রয়েছে। তো এটার মধ্যে অলরেডি কম্পেয়ার টু এর একটা ডেফিনেশন প্রোভাইডেড রয়েছে, যেটাকে আমরা ইউজ করে নিচ্ছি এখানে। তো কারেন্ট অবজেক্টের নাম তা আমরা কম্পেয়ার করছি এই প্যারামিটার ও অবজেক্টের নাম দিয়ে। এবার স্ট্রিংয়ের যে কম্পেয়ার টুটা যেটা আমি বললাম কি এই নামটা যদি লেক্সিকোগ্রাফিক্যালি মানে ডিকশনারি অর্ডারে যদি এটার থেকে ছোট হয়, মানে ডিকশনারি অর্ডারে এই নামটা প্রথমে আসে এটার আগে, তাহলে এটা নেগেটিভ রিটার্ন করবে, কোনো একটা নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে। যদি এই দুটো সেম হয় তাহলে 0 রিটার্ন করবে। যদি এই ভ্যালুটা যদি এটার থেকে বড় হয় বা ডিকশনারি অর্ডারে পরে আসে তাহলে এটা একটা পজিটিভ নাম্বার রিটার্ন করবে। তো আমরা এখানে কম্পেয়ার টুটাকে ওভাররাইট করে দিয়েছি। এবার এই স্টুডেন্ট অবজেক্টটা, এই স্টুডেন্ট ক্লাসটা একটা কম্পেয়ারেবল ক্লাস, মানে এটা কম্পেয়ারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। নাও এইটা আমরা এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্টসের লিস্টকে আমরা এই সর্ট মেথডের মধ্যে পাস করতে পারি। তো এখানে আমরা দেখতে পারি এই যে রেড কালারের লাইনটা ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এখন এইটা কম্পেয়ারেবল, যেহেতু সর্ট মেথডের কাছে ডেফিনেশনটা রয়েছে কি একটা স্টুডেন্ট অবজেক্ট অন্য স্টুডেন্ট অবজেক্টের থেকে বড় কি ছোট। এবার ওটা ইউজ করে সর্ট মেথডটা এই লিস্টটাকে সর্ট করে দেবে। আফটার সর্টিং ওটাকে আমরা প্রিন্ট করে নেব, ঠিক আছে? তো এখন সর্ট হয়ে গেছে। এবার আফটার সর্টিং আমরা ওটাকে প্রিন্ট করে নিচ্ছি। এবার এটাকে আমরা চেক করব। তো আমরা নাম দিয়ে সর্ট করিয়েছি, তো একটা এমনি এন্ট্রি দেবো যাতে আমরা বুঝতে পারি কি সর্ট হয়েছে কিনা। তো আমি এখানে প্রথমে বিজয় দেব 98। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস। অজয় 78। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস। শুভ 67। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? নো। এবার যদি দেখি the list before sorting was Bijoy, Ajoy, Shubho, and the list after sorting is Ajoy, Bijoy, Shubho. তো এই লিস্টটা সর্টেড হয়ে গেছে, আর আমরা এখানে কালেকশনস ডট সর্ট মেথডটা ইউজ করেছি। এবার নেক্সট যে জিনিসটা আমরা দেখতে চাইছি ওটা হচ্ছে কি একটা এমনি সিনারিও যেখানে আমাদের ইউজারের থেকে প্রেফারেন্স নিতে হবে কি ইউজার কোন অ্যাট্রিবিউট দিয়ে এই লিস্টটাকে সর্ট করতে চাইছে, নেম দিয়ে সর্ট করতে চাইছে কি মার্কস দিয়ে সর্ট করতে চাইছে, রাইট? যদি আমরা আমাদের এমনি একটা ফ্যাসিলিটি দিতে হয় ইউজারকে কি উইচ attribute which field do you want to sort this list with। তো ইউজার যদি নেম বলে তাহলে আমরা নেম দিয়ে সর্ট করব, যদি ইউজার মার্কস বলে তাহলে আমরা মার্কস দিয়ে সর্ট করে ডিসপ্লে করাবো। এবার এখানে যে কম্পেয়ারেবল ইন্টারফেসটা ওটা যেহেতু আমরা এই ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করিয়েছি, এই ডেফিনেশনটা রান টাইমে অ্যাজ সাচ চেঞ্জ করাটা পসিবল নয়। এখানে আমরা নাম দিয়ে সর্ট করেছি, শুধু নাম দিয়েই সর্ট হবে। যদি মার্কস দিয়ে সর্ট করাতাম শুধু মার্কস দিয়েই সর্ট হতো। তো এটা রান টাইমে চেঞ্জ করাটা খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড নয়, ঠিক আছে? তো আমরা আরেকটা ফ্লেক্সিবল আর মোর ভার্সেটাইল মেথড দেখব যেটা দিয়ে আমরা কি করতে পারি খুব ইজিলি রান টাইমে সর্টিংয়ের
অ্যাট্রিবিউটটা যেই অ্যাট্রিবিউটের বেসিসে সর্টিংটা হবে সেই অ্যাট্রিবিউটটা রান টাইমে চেঞ্জ করতে পারি। ঠিক, তো আমরা একটা নতুন ইন্টারফেস দেখব যার নাম হচ্ছে কম্প্যারেটর। আর কম্প্যারেটরটাকে ইমপ্লিমেন্ট করিয়ে আমরা এই ফ্লেক্সিবিলিটিটা অ্যাচিভ করতে পারি কি রান টাইমে আমরা সর্টিংটাকে ভ্যারি করতে পারি ডিপেন্ডিং আপন ইউজার ইনপুট। তো আমরা একটা কম্প্যারেটর ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা শিখব, আর তারপরে সেটাকে ইউজ করে আমরা এই স্টুডেন্ট ক্লাসের যে লিস্টটা, স্টুডেন্ট অবজেক্টের লিস্টটা সর্ট করাবো ডিপেন্ডিং আপন ইউজার প্রেফারেন্স। ঠিক, তো এখানে আমি একটা ক্লাস লিখছি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট মার্কস কম্প্যারেটর, মার্কস দিয়ে কম্পেয়ার করার জন্য একটা মার্কস কম্প্যারেটর লিখছি, কম্প্যারেটর। আর এটাকে দিয়ে আমি ইমপ্লিমেন্ট করে নেব ইনবিল্ট কম্প্যারেটর ইন্টারফেসটা। এবার কম্প্যারেবল ইন্টারফেসটা রয়েছে java.lang এর ভেতরে, কিন্তু কম্প্যারেটর ইন্টারফেসটা আছে java.util এর ভেতরে। তো প্রথমে আমরা ওটাকে ইম্পোর্ট করে নেব কম্প্যারেটর। তো সেটা আমরা ইম্পোর্ট করে নিলাম। এবার এখানে এটাকে স্টুডেন্ট, আর কম্প্যারেটর ইন্টারফেসে শুধু একটাই মেথড রয়েছে যেটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, এটা হচ্ছে কম্পেয়ার মেথড। কম্প্যারেটর লিখতে হতো, কম্প্যারেটর। তো এখানে কম্প্যারেটর ইন্টারফেসে শুধু একটাই মেথড আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, দ্যাট ইজ কম্পেয়ার। এটা কি করে, কম্পেয়ারটা কম্পেয়ার টু মেথডের মতনই দুটো অবজেক্টকে কম্পেয়ার করে। তো এখানে দুটো প্যারামিটার রয়েছে, কম্পেয়ার টু এর মধ্যে কারেন্ট অবজেক্টের সাথে এই প্যারামিটার অবজেক্টের কম্প্যারিজন হচ্ছিল। এখানে তা না, এখানে দুটো অবজেক্ট রয়েছে, দুটো অবজেক্টকে কম্পেয়ার করে কোনটা বড় কোনটা ছোট আমাদেরকে রিটার্ন করতে হবে। প্রথমটা বড় হলে তাহলে আমাদের একটা পজিটিভ নাম্বার রিটার্ন করতে হবে, প্রথমটা ছোট হলে একটা নেগেটিভ নাম্বার রিটার্ন করতে হবে। তো এখানে আমরা একটা ইনবিল্ট ইন্টিজার ক্লাসের কম্পেয়ার মেথডটা ইউজ করে নেব। রিটার্ন ইন্টিজার, ইন্টিজারটা একটা র্যাপার ক্লাস যার মধ্যে কম্পেয়ার মেথড রয়েছে দুটো ইন্টিজার্স কম্পেয়ার করার জন্য। তো এখানে যেইটা আমরা কম্পেয়ার করতে চাইছি ওটা হচ্ছে মার্কস। তো এখানে আমরা গেট মার্কস বলে মেথড লিখে রেখেছি স্টুডেন্ট ক্লাসের ভেতরে। তো এখানে যদি নোটিস করো আমরা এখানে এই যে মার্কসগুলো অ্যাক্সেস করছি বাই ইউজিং গেটার মেথড, বাট এই স্টুডেন্ট ক্লাসের ভেতরে যখন আমরা কম্পেয়ার টুটা লিখেছিলাম তখন ডিরেক্টলি নেমটা আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করছিলাম, কেন কি এই কম্পেয়ার টু মেথডটা ক্লাসের ভেতরেই, স্টুডেন্ট ক্লাসের ভেতরেই লেখা রয়েছে। তো নেমটা ডিরেক্টলি অ্যাক্সেসিবল ইভেন দো ইট ইজ প্রাইভেট। কিন্তু বাইরের থেকে যেহেতু স্টুডেন্ট মার্কস কম্প্যারেটর বলে ক্লাসটা এটা একটা অন্য ক্লাস, তো এখান থেকে যদি অ্যাক্সেস করতে হয় ডিরেক্টলি মার্কসটা অ্যাক্সেসিবল হবে না, কেন কি মার্কসটা প্রাইভেট ফিল্ড, প্রাইভেট অ্যাট্রিবিউট। তো গেট মার্কস বলে যে গেটার মেথডটা লেখা রয়েছে সেটা ইউজ করে আমরা তার মার্কসের ভ্যালুটা আমরা পাচ্ছি, আর সেই দুটোকে আমরা কম্পেয়ার করছি অবজেক্ট 1 আর অবজেক্ট 2, O1 O2 এর মার্কসগুলো কম্পেয়ার করছি ইউজিং ইন্টিজার ক্লাসেস কম্পেয়ার মেথড। তো এটা অটোমেটিক্যালি একটা পজিটিভ নাম্বার রিটার্ন করবে যদি প্রথমটা সেকেন্ডের থেকে বড় হয়, আর একটা নেগেটিভ নাম্বার রিটার্ন করবে যদি প্রথমটা সেকেন্ডের থেকে ছোট হয়, ঠিক আছে, আর 0 রিটার্ন করবে যদি দুটো ইকুয়াল হয়। তো এটা দিয়ে আমাদের স্টুডেন্ট মার্কস কম্প্যারেটরটা কমপ্লিট হয়ে গেল। এটা একটা সম্পূর্ণ আলাদা ক্লাস আর যেটার একমাত্র কাজ হচ্ছে দুটো স্টুডেন্ট অবজেক্টকে কম্পেয়ার করা। এবার এই কম্প্যারেটর ক্লাসের অবজেক্ট আমরা ইউজ করে
আমরা এটাকে সর্টিং করাবো মার্কসের ওপরে, রাইট? তো এটাকে এবার আমাদের এনহ্যান্স করতে হবে। আমরা চাইছি ইউজারের থেকে আগে প্রেফারেন্সটা নেব, তারপরে ডিপেন্ডিং আপন ইউজার্স প্রেফারেন্স আমরা ওটাকে সর্ট করাবো আইদার বাই নেম অর বাই মার্কস, রাইট? তো আমরা নামের জন্য আমরা একটা কম্প্যারেটর ক্লাস লিখে নিই, খুবই ইজি। স্টুডেন্ট নেম কম্প্যারেটর, ঠিক আছে? আর এখানে নামগুলো কম্পেয়ার করার জন্য আমরা কি করব, ওই স্ট্রিং ক্লাসের যে কম্পেয়ার টুটা রয়েছে ওটা ইউজ করে নেব। সরি, আমরা নেমটা কম্পেয়ার করাতে চাইছি এখানে। নেম ডট কম্পেয়ার টু, তো স্ট্রিংটা যেহেতু একটা কম্পারেবল ক্লাস, তার মধ্যে কম্পেয়ার টু ডেফিনেশনটা অলরেডি আছে, তো আমরা সেই কম্পেয়ার টুটাকে ইউজ করে নিচ্ছি এখানে। তো আমাদের কাছে এবার দুটো কম্প্যারেটর এসে গেল, একটা যেটা মার্কস দিয়ে কম্পেয়ার করছে, একটা যেটা নাম দিয়ে কম্পেয়ার করছে, ঠিক আছে? এবার মেন মেথডে চলে যাই। মেন মেথডের মধ্যে এবার আমাদের এখানে ইউজারের থেকে জিজ্ঞেস করে নিতে হবে ইউজার প্রেফারেন্স। তো এখানে আমরা আউটপুট করব enter 1 to sort with name and or enter 2 to sort with marks. ঠিক আছে? আর এই এন্ট্রিটা ইউজার এন্ট্রিটা আমরা রিড করে নেব। স্ক্যানার ক্লাসের অবজেক্ট আমরা ইউজ করব, আর স্ক্যানার ক্লাসের মধ্যে একটা নেক্সট ইন্ট বলে একটা মেথড রয়েছে যেটা ইন্টিজার রিটার্ন করে, সেটাকে আমরা চয়েসের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যদি চয়েসটা 1 হয় তাহলে আমাদের সর্ট করতে হবে বাই নেম, এলস আমাদের সর্ট করাতে হবে বাই মার্কস। তো এবার এই সর্টিংয়ের লজিকটা আমরা এটার ভেতরে লিখে নিচ্ছি। এবার সর্টটা আমরা করাতে চাইছি বাই নেম, ইভেন দো আমরা এখানে ডিরেক্টলি এইভাবে সর্ট করালে আর স্টুডেন্টটা যেহেতু কম্পারেবল ক্লাস মানে কম্পারেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছে, আর এখানে আমরা নাম দিয়ে সর্ট করছি, তো এটা কাজ করে যাবে, নাম দিয়ে সর্ট করে দেবে। কিন্তু আমি এখানে যেই কম্প্যারেটর ক্লাসেসগুলো আমি লিখেছি সেগুলো আমি ইউজ করতে চাইছি, এইটা ইউজ করতে চাইছি। এবার সর্টের একটা ওভারলোডেড মেথড রয়েছে, ওভারলোডেড ভার্সন রয়েছে যেটাকে আমরা ইউজ করব। তো এখানে সর্টের একটা ওভারলোডেড ভার্সনটা কি, প্রথম প্যারামিটার লিস্ট নেয় আর সেকেন্ড প্যারামিটার একটা কম্প্যারেটরের অবজেক্ট নেয়। তো এখানে আমরা নেম কম্প্যারেটরটা পাস করে দিতে চাইছি, তো এটা নাম দিয়ে সর্ট করে দেবে। আর যদি মার্কস কম্প্যারেটরটা পাস করি তাহলে মার্কস দিয়ে সর্ট করবে। ঠিক, তো এটা হয়ে গেল। হোপফুলি এই নেক্সট ইনটা এখানে কাজ করবে, যদি না কাজ করে তাহলে আমরা দেখব, মানে যদি এক্সট্রা কিছু নিউ লাইন ক্যারেক্টার থেকে যায় প্রিভিয়াস এন্ট্রিজগুলোর জন্য তাহলে কাজ নাও করতে পারে, কিন্তু সেটা আমরা চেক করে নেব। একবার রান করে দেখি এটা কাজ করছে কিনা। তো আমরা দিলাম বিজয়, দেন
some 67 oh sorry বিজয় 67টার নাম হয়ে গেল ঠিক আছে এটাকে একবার স্টপ করে আবার থেকে রান করি ভুল হয়ে গেছে আরেকবার রান করা যাক বিজয় then marks study 67 do you want to continue yes Ajoy the কত দেব 75 ওহো বারবার একই ভুল করছি anyway Ajoy 75 let it be the name why do you want to continue yes student name Shubho enter marks obtained by student let it be 98 no enter 1 to sort with name and enter 2 to sort with marks so আমি 1 enter করি the list after sorting 1 enter করলে অজয় 75 তো 70 অজয় 75 টার নাম দিয়েছিলাম তাই বলে এটা এসছে বিজয় তারপর শুভ কারেক্টলি সর্ট করে দিয়েছে এবার আমরা দেখি বাই ইউজিং মার্কস রাইট আবার থেকে এন্ট্রি করি বিজয় 67 yes Ajoy 75 yes Shubho enter marks 98 do you want to continue no এবার 2D yes তো এবার যদি আমরা দেখি তাহলে এখানে মার্কস দিয়ে সর্ট হয়ে গেছে 67 75 98 রাইট তো এই অর্ডারেই অবশ্য আমরা দিয়েছিলাম তাই বলে বোঝাটা একটুখানি ডিফিকাল্ট তো আমরা আরেকটা অর্ডার দেখে নিই নো প্রবলেম আরেকটা অর্ডার দেখে নিই শুভ 45 then yes then Ajoy 98 yes Bijoy 75 no and sorting order that we want is by marks তো এখানে 45 75 98 কারেক্টলি সর্ট করে দিয়েছে মার্কস দিয়ে তো এখানে আমরা দুটো মেথডস দেখলাম একটা হচ্ছে বাই ইমপ্লিমেন্টিং কম্পারেবল ইন্টারফেস আমরা সর্ট করতে পারি বাই ইউজিং কম্পারেবল বাই ইমপ্লিমেন্টিং কম্পারেবল ইন্টারফেস আর কম্পারেবল ইন্টারফেসটা যদি ইমপ্লিমেন্ট করে দিই তাহলে কালেকশনস ডট সর্টের মধ্যে আমরা সেই টাইপের ক্লাসের অবজেক্টের লিস্ট আমরা পাস করতে পারি আরেকটা মোর ভার্সেটাইল ওয়ে হচ্ছে বাই ইমপ্লিমেন্টিং কম্প্যারেটর ইন্টারফেস কম্প্যারেটর ইন্টারফেসটা একটা সম্পূর্ণ আলাদা ক্লাস দিয়ে আমাদের ইমপ্লিমেন্ট করাতে হয় তারপরে তার অবজেক্টটাকে আমরা সর্ট মেথডের ওভারলোডেড ডেফিনেশনে আমরা পাস করে দিতে পারি যেটা দিয়ে কি হবে কি এই পার্টিকুলার কালেকশন ডট সর্টটা স্টুডেন্ট লিস্ট এই অবজেক্ট লিস্টটাকে সর্ট করে দেবে বাই ইউজিং দ্য ডেফিনেশন অফ compare method defined within comparator class তো হোপফুলি এই পার্টিকুলার ভিডিও সেশনটা তোমরা বুঝতে পেরেছো আর এটা খুবই সুন্দর একটা এক্সাম্পল কেমন করে ইন্টারফেস ইউজ করে প্রোগ্রামিং করলে এত দারুণ কোড লেখা যেতে পারে তো যারা লাইব্রেরি ক্রিয়েট করেছে তারা এই কম্প্যারেবল আর কম্প্যারেটর ইন্টারফেসটা দিয়ে এই সর্টিং মেথডটাকে লিখেছে সর্ট মেথডটা লিখেছে এবার যে কোনো ক্লাস এই কম্প্যারেবল ইন্টারফেস বা কম্প্যারেটর ইন্টারফেসটাকে যদি ইমপ্লিমেন্ট করে দেয় তাহলে এই সর্ট মেথড দিয়ে তাদের লিস্ট সর্ট করা যেতে পারে
তো এটা খুবই সুন্দর কোডিং। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা এবার নেক্সট ভিডিওতে আমরা কিছু নতুন জাভার প্রোগ্রামিং প্রবলেম সলভ করব। তো তোমরা দেখতে থাকো আর খুব ভালো করে প্রোগ্রাম করো। থ্যাংক ইউ।